চলে এলো বড় খবর সরকারি কর্মচারীদের জন্য। দুর্গাপুজোর আগেই লক্ষ্মী লাভ, অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি 28,000 টাকার থেকেও বেশি। প্রত্যেকে খুবই আনন্দিত, দারুণ খুশির খবর। কপাল খুলবে এই শ্রেণীর সরকারি কর্মীদের। অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে রাখুন আপনি কোন শ্রেণীর সরকারি কর্মী হিসেবে কাজ করছেন, কোন ডিপার্টমেন্টে। তাহলে আপনার কোনো উন্নতি হলে সেই খবর অবশ্যই আমরা প্রকাশ করব স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে। আপনাদেরকে জানিয়ে রাখবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে, সরকারি কর্মচারী হয়ে থাকলে বা আপনার কোনো আত্মীয় স্বজন সরকারি কর্মচারী হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা ডেলি আপডেট নিয়ে আসি সরকারি কর্মীদের জন্য। অক্টোবর মাস থেকেই দেশ জুড়ে উৎসবের মরশুম শুরু হয়ে যাচ্ছে। দুর্গাপুজো, কালী পুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো পরপর সব রয়েছে। আর এর মাঝেই সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, মালামাল হয়ে যাবে সরকারি কর্মীরা। এই উৎসবের মাঝেই অ্যাকাউন্টে ঢুকতে পারে মোটা টাকা, বাড়তি টাকা হাতে পাবেন সরকারি কর্মীরা। এতেই বলা হচ্ছে মালামাল। কী সেই ব্যাপারটি? একটা সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় সুখবর দেওয়া হতে পারে। লক্ষাধিক কেন্দ্রীয় সরকারি কর্মীর অ্যাকাউন্টে মোটা টাকা বোনাস ঢুকতে পারে। রিসেন্টলি রাজধানী দিল্লিতে রেলওয়ে কর্মচারীদের একটা দল কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেছেন, আর সেখানেই বোনাস নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর। অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে 28,208 টাকা। হ্যাঁ, জানা যাচ্ছে এই আলোচনায় বোনাসের হিসেব ষষ্ঠ বেতন কমিশনের বদলে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে করার কথা বলা হয়েছে। ভারতীয় রেলের কর্মচারী মহাসংঘের মহাসচিব সর্বজিৎ সিং একটা চিঠিতে দাবি করেছেন, প্রত্যেক মাসের ন্যূনতম মাইনে অনুযায়ী গণনা করতে হয়, যা কিনা সপ্তম বেতন কমিশনের সুপারিশ। রেলের কর্মচারী মহাসংঘের সূত্র থেকে জানা যাচ্ছে, সপ্তম বেতন কমিশনের অধীন রেলওয়ে কর্মীদের ন্যূনতম বেতন হচ্ছে 18,000 টাকা। 2016 সালের 1 জানুয়ারি থেকে এই মাইনে তারা পাচ্ছেন। তাই সেদিক থেকে দেখলে বোনাস দেওয়ার ক্ষেত্রে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মানাটা আদতে কর্মীদের সঙ্গে অন্যায় বলে দাবি করেছেন অনেকে। ভারতীয় রেলের কর্মচারী মহাসংঘের তরফ থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে করোনা অতিমারির সময়েও রেলের কর্মীরা সুষ্ঠুভাবে নিজেদের দায়িত্বকে পালন করেছেন। ওই ত্রৈমাসিকের রিপোর্টই বলছে তাদের দুর্দান্ত কাজই আয় বেশ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। এই বিষয়ে মহাসংঘ বিশেষভাবে জোর দিয়েছে বলে চিঠিতে জানিয়েছেন মহাসচিব। এমন অবস্থায় সরকারি দিশা নির্দেশের অধীন রেলের কর্মচারীদের 78 দিনের সমান বোনাস দেওয়া উচিত। 78 দিনের মাইনের সমান বোনাস, অর্থাৎ অনেকগুলো টাকা। সেই হিসেবে 7,000 মাসিক ন্যূনতম বেতনের অধীন 17,951 টাকা হচ্ছে, যেটা কিনা কোনো রেলকর্মীর বাস্তব বেতনকে প্রতিফলিত করে না। বর্তমানে রেলের কর্মীদের ন্যূনতম বেতন 18,000 টাকা, এদিকে কিনা 78 দিনের বেতন দাঁড়াচ্ছে 17,951 টাকা, যা এক মাসের মাইনের থেকেও কম। তা কী করে হতে পারে? সেক্ষেত্রে ভারতীয় রেলের কর্মচারী মহাসংঘের মহাসচিব নিজেদের চিঠিতে জানিয়েছেন, বর্তমানে রেলের কর্মীদের ন্যূনতম বেতন 18,000 টাকা, সেই হিসেবে 78 দিনের বোনাস দাঁড়াচ্ছে 46,159 টাকা। এক্ষেত্রে সরকারি যদি এই দাবিকে মেনে নেয় তাহলে 28,208 টাকা অতিরিক্ত পাবেন রেলকর্মীরা। শেষ অবধি কেন্দ্র কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। তবে আশা করা যাচ্ছে 28,208 টাকা প্রত্যেকেই পাবে। কি হচ্ছে পরবর্তী আপডেট আমরা অবশ্যই দেবো, চোখ রাখবেন স্মার্ট দুনিয়ার পর্দায়।